আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটি কিন্তু একটা সতর্কতামূলক ভিডিও। আপনারা এই ভিডিওটি না দেখলে পুরোপুরি অনেকটা ঝামেলার মধ্যে জড়ায় যেতে পারেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। সবাইকে স্বাগতম নাজমুল এভরিথিং চ্যানেলের পক্ষ থেকে। আমি নাজমুল হাসান। তো আজকে কথা বলবো কিভাবে আসলে আপনারা ঝামেলার মধ্যে জড়াতে পারেন। ইদানিং কিন্তু আপনারা জানেন যে আমি গত যেই ভিডিওগুলো আপলোড করছি সবগুলা ভিডিও একই কথা, তা হচ্ছে দালাল চক্র থেকে সাবধান। দেখুন, বর্তমানে কিন্তু আমরা যারা ব্লগ করি আমাদের কাছে কিন্তু অনেকেই আপনার অনেকভাবে ইনফরমেশনগুলো জানে, বিভিন্ন মাধ্যমে আমাদেরকে ফোন দেয় বা কথা হয়। তো গতকালকেও একজন ভাইয়ের সাথে কথা হয়েছে, তার সাথে শুধু যে হয়েছে তা না, বিষয়টা আরও 3 থেকে 4 জন আমার সাথে কথা হয়েছে, সেম প্রবলেম সেম সমস্যা, এরকমভাবে হচ্ছে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের যে বিষয়টা এটা নিয়ে। তো আমি সংক্ষিপ্ত আকার আজকে ভিডিওটি করব, বেশি দেরি করব না, কারণ তেমন কোনো ইনফরমেশন আজকে মানে হচ্ছে বিএফএস গ্লোবাল থেকে অ্যাপয়েন্টমেন্টের যে চালুর একটা বিষয় ছিল, এই বিষয়টা কিন্তু এখনও ক্লিয়ার হয় না, যার কারণে একটু অপেক্ষা করতেছি যে আপনাদেরকে একটা ভালো নিউজ দেব। তার জন্য কিন্তু অপেক্ষা করতেছি যে একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিব, যাতে আপনারা অনেকে উপকৃত হন। আমি ভিডিও বানাই সম্পূর্ণ সবসময় চেষ্টা করি আপনাদের যাতে কোনো না কোনো বিষয় উপকার হয়। আর একটা কথা মনে রাখবেন, কোনো দিন কিন্তু আপনারা দালালের যে চক্রটা আছে এটা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আপনি টাকা 4 লাখ দিয়ে রাখছেন, ধরেন বেশিরভাগ মানুষের সমস্যা এটা 4 লাখ 4.5 লাখ টাকা দিয়ে রাখছে বা 2 লাখ টাকা দিয়ে রাখছে। ইটা বাঁচানোর জন্য তারা 50,000 টাকা লেনদেন করে যাতে তাদের ওই টাকাটা উসুল হয় বা না নষ্ট হয়। কিন্তু এরা জানেন কি, আপনারা যেই টাকা যাওয়ার চাইবো গা ওইটা কোনো আটকানের মতো কিছু নাই, অযথা আরও 40 থেকে 50,000 টাকা আপনারা লোকসান করতেছেন। যাই হোক, বিস্তারিত ভিডিওটা এখন শুরু করি আমি। কিছুদিন যাবৎ জানেন যে বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট স্লটটা নিয়ে কিন্তু এতদিন যারা দালাল ছিল তারা কিন্তু তেমন একটা টাকা পয়সা ইনকাম করতে পারে নাই। তারা কিন্তু একবার সবাই শূন্য হাতে বৈশা, কারোর কোনো ইনকাম সোর্স নাই, কোনো কিছু নাই। এখন মানুষে ভাঙাইও খাইতে পারে না যে হচ্ছে তারা 1.5-2 লাখ টাকা একজন থেকে খাইব। তো এতদিন তাদের জিল ভাড়া বন্ধ আছিল, ধরতে গেলে জিল ভাড়া বন্ধ ছিল। কিন্তু এই যে ডিসেম্বর মাস শুরু হয়েছে, এখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা খোলার কথা ছিল। তো তারা এখন কি মনে করতেছে যে না, এখন হয়তো আবার মানুষের কাছ থেকে ভাঙায় ভুঙ্গায় টাকা নেওয়া শুরু করব। তো যে বিষয়টা হচ্ছে, কিছুদিন যাবৎ 2-3 জনের সাথে আমি কথা বলছি, আবার গতকালকে থেকে আজকে পর্যন্ত আরও কয়েকজনের সেম সমস্যা। তো আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা আমি বানাইছি। দেখুন, যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পান নাই, অনেকে 3 লাখ 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা জমা দিয়ে রাখছেন, তার মাথায় কিন্তু ঘুম নাই। আপনারা যারা সাধারণত জমার টাকা দিয়ে 1 লাখ টাকা দিয়েছেন যে নুলস্থ হলে বাকিটা আপনারা হয়তো লেনদেন করবেন, কিন্তু ইতিমধ্যে অনেকের কাছ থেকে কিন্তু 4 লাখ 5 লাখ 7 লাখ টাকা নিয়ে গেছে, তাদের কিন্তু ভাই ঘুম নাই। 1 বছর 1.5 বছর হয়ে গেছে, 4 লাখ 5 লাখ টাকা নেওয়া এটা কি মুখের কথা নাকি? এটা আপনারা বুঝবেন। তো তারা সেই সুযোগটা নিচ্ছে মানুষের। তারা কি করতেছে, অ্যাপয়েন্টমেন্ট চালু হয় নাই, আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, টাকা দাও, টাকা দিলে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো, সুন্দরভাবে বুঝায় যে আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো। নেওয়ার পর হচ্ছে কি 2 লাখ টাকা চায়, কারোর কাছে 1.5 লাখ টাকা চায়, কারোর কাছে 50,000 টাকা চায়। মানে হচ্ছে এই টাকাটা তারা কি করে, নেওয়ার পর হচ্ছে বিএফএস গ্লোবালে নিয়ে যায়। তো আপনাদের তো এতদিন কাগজ টাগজ তাদের কাছে দেয় নাই, বা আপনাদের কাছে তাদের যে কাগজগুলো আপনাদের ডকুমেন্ট, নুলস্তা পেপার, ইমেল পেপার, মানে 7-8টা পেপার আপনাদেরকে কিন্তু এতদিন দেয় নাই। তো তারা কি করে, এই পেপারগুলারই পুঁজি বানাই লেছে। এখন এই পেপার দিয়ে হচ্ছে সব তারা এই পিনগুলা প্রিন্ট করার পর হচ্ছে কি করে, আপনাদেরকে আনে বিএফএস গ্লোবালে, আইনে সেটা 2 লাখ 3 লাখ যাতে যেমন নিতেছে টাকাটা নিয়ে হাতে করে পেপারটা ধরাই দিয়ে বলতেছে চলেন আপনার বিএফএস গ্লোবালের ভিতরে যাই। যখনই বিএফএস গ্লোবালের ভিতরে যাইতে যায় তখনই বলে কি অ্যাপয়েন্টমেন্ট স্লট পুরাপুরি বন্ধ, এখনও চালু করে নাই, আপনারা যখন চালু হইব তখন আইসেন। তখন ওই লোকে কিন্তু টেয়ারা পাইয়েই সাথে সাথে সাইড করে লায়, টাকাদের লগে লগে ঘুরে তাও না বিষয়টা, টাকাটা সাথে সাথে সাইড করে। আমি 2-3 জনের সাথে কথা বলছি, এই একই মানে কায়দায় তারা টাকাটা নিতেছে। তারা বিএফএস গ্লোবালেও ঢুকতে পারে না আপনাদেরকে নিয়ে ভালোভাবে, নিয়ে এসে যে বসাই অ্যাপয়েন্টমেন্ট স্লটের জন্য আপনাদের যে টাকাটা দিতেছেন,
তারা বিএফএস গ্লোবালও আপনারা ঢুকতে পারবেন না। বিএফএস গ্লোবাল থেকে ইনস্টিট যে কোনো ইনফরমেশন, যে কোনো জিনিস খুবই তারা হার্ডলি কাজ করতেছে। তারা যে কোনো জিনিস একটা স্বচ্ছতা তৈরি করার চেষ্টা করছে। বিএফএস গ্লোবালেও যে কিছু মানুষ খারাপ আছে তা না, খারাপ আছে, কিন্তু তারা কিন্তু এই সুযোগটা বর্তমানে পাইতেছে না। যাই হোক, আপনারা টাকা পয়সা লেনদেন করতে খুবই খুবই সাবধানতা অবলম্বন করেন, নাইলে কিন্তু অযথা আপনার টাকা পয়সাগুলো সব নষ্ট হইব। তো ধৈর্য ধরুন। কেউ আপনারা যে বড় বিপদে পড়বেন, বিপদ হচ্ছে 50,000 টাকা নিয়ে সেটা বিএফএস গ্লোবালের ভিতরে নিয়ে যদি আপনার টাকাটা মানে আপনার কাগজপত্র জমা না দিয়ে আপনার টাকা খাইয়াল দেয় আগেই, আপনার কাগজপত্র জমা হয় নাই, অথচ আপনারা জানাইছে যে আপনার কাগজপত্রগুলো জমা হয়েছে, কিন্তু আপনারা অনেক বড় বিপদে পড়বেন। তখন কি হবো, আপনাদের যেই আবার পাসপোর্ট জমা দিয়েছেন বা পাসপোর্টের কপিগুলো জমা দিয়েছেন, আপনাদের কিন্তু আবার রিটার্ন যেই পাসপোর্টের একটা আমরা দেয় না যে পাসপোর্ট জমা দিলে 90 কর্মদিবসের ভিতরে আমাদেরকে আবার ডাকাইবো ভিসা ছাড়া বা ভিসা সহ বা কি কারণে রিজেক্ট করছে। অধিকাংশ লোকেরই দেখবেন এই জিনিসটা আসবই না, কারণ ওই যে আপনার টাকা দিয়েছেন 40,000 টাকা দেখাইছে, কিন্তু আপনার কাগজ জমা দেয় নাই। অ্যাকচুয়ালি আপনার কাগজ যেটার বাসায় পড়ে রয়েছে, বিছনার নিচে পড়ে রয়েছে, নাহলে হচ্ছে খাটের নিচে ফালা রাখছে, নাহলে পোলাপান চিরা হালাই দিছে। এগুলো তো হচ্ছে প্রিন্ট করা পেপার, বুঝছেন? তো এই বিষয়গুলো থেকে যতটুক পারেন দূরে থাকার চেষ্টা করেন। দরকার নাই আপনার অ্যাপয়েন্টমেন্ট 4 লাখ টাকা জমা দিয়েছেন, টিয়া তো জমা দিয়ে রাখছেন। এমনও ধমকি দেয় যে যদি টাকা 50,000 বা 2 লাখ টাকা এখন না দেয়, বাকি 4 লাখ টাকা মাইর। এরকমও জারি জুরি দিয়ে আপনাদেরকে বাঙ্গাইয়া যেমন টাকাগুলো তারা হাতায় নিতেছে, এর থেকে বড় সাবধানে থাকবেন। কাউরে এখন অ্যাপয়েন্টমেন্টের কথা কইলে আপনারা দৌড় দিবেন না। আর বিএফএস গ্লোবাল যে অ্যাপয়েন্টমেন্ট বন্ধ, তার একটা অডিও ক্লিপ আপনাদেরকে এখন শোনাবো আমি, ঠিক আছে? আর এই পুরো ক্লিপটা কিন্তু আগে আমার ভিডিওতে আপলোড করা আছে, চাইলে থাম্বনেলে দেখতে পারবেন যে বিএফএস গ্লোবালের সাথে ফোন আলাপ। এই ভিডিওটা দেখলেই ক্লিয়ার হবেন। তো সেম আজকেও কথা হয়েছে, সেমভাবে একই কথায় এখনও অ্যাপয়েন্টমেন্ট স্লট চালু করে নাই, তবে খুব শীঘ্রই চালু করবো তারা। তবে আশা করা যায় এই ডিসেম্বর মাসের মধ্যেই তারা অ্যাপয়েন্টমেন্ট স্লটটা চালু করবো। এবং সেই সাথে কথা বলবো ফ্যামিলি ভিসার কিছু কথা নিয়ে। দেখেন, ফ্যামিলি ভিসা, ওয়ার্ক ভিসা কারণে এখন ফ্যামিলি যে স্টুডেন্ট বিষয় এগুলোও কাজ চলতেছে, মানে তত দ্রুতভাবে কাজগুলো চলতেছে না, ধীরে ধীরে চলতেছে। তারা ওয়ার্ক বিষয়টারে খুবই প্রাধান্য দিচ্ছে এবার, কারণ জানেন তো অনেক মানববন্ধন, অনেক কিছু হয়েছে, অনেক ঝামেলা গেছে। তো এই বিষয়টিতে কিন্তু তারা এত একটা মানে মাথা ঘামাইতেছে না। ওয়ার্ক বিষয়গুলো শেষ করা মাত্রই দেখবেন আবার ফ্যামিলি বিষয়, তারপর হচ্ছে যে স্টুডেন্ট বিষয়, এগুলো নিয়ে আরও দ্রুত কাজ করবো তারা। তো যাই হোক, আপনারা একটা অনুরোধ করি, কোনো দালালরে খাওয়ার সুযোগ দিবেন না। এখন অ্যাপয়েন্টমেন্ট যদিও ডাকে, আপনি অ্যাপয়েন্টমেন্টের কথা কইবেন যে ভাই কয়দিন পরে, টিয়া না এসে যেমনি ঘুরে রাখবেন। যখন দেখবেন ধুমছে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে, টিভিতে ঘোষণা দিব, এটা সরকারি চ্যানেলগুলোতে ঘোষণা দিব, ফেসবুকে বিএফএস গ্লোবালের ফেসবুক পেজ থেকে আপডেট দিব যে অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে, অ্যান্ড দেন তারপরে হচ্ছে কি আপনারা আগাইবেন আপনাদের টাকা পয়সা লইয়া। তো অ্যাপয়েন্টমেন্ট নিতে 20,000 22,000 দুইটা ক্যাটাগরিতে লাগে, 18 থেকে 20,000, 20 থেকে 21,000 মধ্যে ভিআইপি এবং নর্মাল এই দুইটা হইয়া যায়। আমি মনে করি আপনার 12 সহ এটি আপনার হাত খরচ দিয়েও এত টিয়ার ভিতরে কমপ্লিট হয়ে যায়, আরও কম লাগে। যাই হোক, তখন আপনারা আবেদন করবেন। এর আগে আপনারা কোনো মতেই দালালের খপ্পর থেকে বাচ্চা থাকার লেগে দূরে থাকেন, এক কথা শেষ, দূরে থাকেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আর একটা কথা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা আমার ভিডিওটি বেশি শেয়ার করেন। ধন্যবাদ সবাইকে।